পল্লবীর এ বাড়িতে বেলা ১:৩০টার দিকে আসেন মোটরসাইকেল আরোহী দুজন। আধা ঘন্টা পর তারা চলে যান। এর কিছু পরেই বাসায় ফিরে স্ত্রী সুইটি বেগম ও মামা আমিনুল ইসলামের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান জাহিদুল ইসলাম। ফ্ল্যাটের ২ রুমে পড়েছিল তাদের মরদেহ। এ সময় বন্ধ বাথরুমের ভেতর থেকে উদ্ধার করা হয় ৫ বছরের সন্তান সাদকে। হত্যায় কারা জড়িত থাকতে পারে সুনির্দিষ্টভাবে বলতে না পারলেও বিকাশ প্রকাশ গ্রুপের চাঁদা দাবি এবং নিজস্ব ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি উল্লেখ করেছেন জাহিদুল ইসলাম। আনুমানিক ২টা ৫০ মিনিট আমি অফিসিয়াল কাজ শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় আসি। এসে বাসার কলিং বেল চাপি, দরজা খোলে না কেউ। পরবর্তীতে আমি দরজার যে হ্যান্ডেলটা আছে এটা ধরে ঘুরাই এবং দরজা খুলে যায়। দরজা খোলার পর আমি ভিতরে ঢুকে দেখি রক্ত। থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন ও জিজ্ঞাসাবাদ করে জাহিদুলকে। এরপর ভবনের নিরাপত্তা প্রহরী আব্দুল খালেক ও জাহিদুলের ব্যবসায়িক অংশীদার আশরাফুল আলম চিশতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সিআইডি সদস্যরা ঘটনাস্থল থেকে ২টি চাকু ও একটি রক্তাক্ত বটি উদ্ধার করেছে। মোটিভ এখন পর্যন্ত বোঝা যায় নাই। স্টেবিং করেছে আপনার যিনি মামা, তাকে একাধিক স্টেবিং করা হয়েছে এবং স্টেবিং করা হয়েছে খুব হালকা টাইপের যে ছুরি আছে, যে ফল কাটার ছুরি থাকে, কিউই ছুরি, যে ছুরির যে সামনের অংশটুকু কিন্তু আমরা পাইনি, আমরা পিছনের অংশটুকু পেয়েছি একটা ছুরি। আরেকটা ছুরিরও ওই একই অবস্থা, বাট ভাঙা। তো এইখানে আর বটি আছে। এই ছুরিটা বাইরের কি ভিতরের এখনই আমরা কনফার্ম করতে পারবো না, বাট একটা বটিও ইউজ করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, চাকরির পাশাপাশি প্রকৌশলী জাহিদ ট্রান্সফরমারের ব্যবসা করতেন। ওই ব্যবসা ছিল তার স্ত্রীর নামে। অন্যদিকে জাহিদুল জানান, বিকাশ প্রকাশ গ্রুপের নামে চাঁদার দাবিতে নিয়মিত হুমকি দিচ্ছিল দুর্বৃত্তরা। এ ব্যাপারে গেল মাসে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।